প্রত্যেকটা মুহূর্তে টাকার প্রয়োজন। টাকা ছাড়া আজকাল কোনো কিচ্ছুই নেই। সব সময় টাকা থাকলে সব কিছু আছে বলে না, টাকা থাকলে বাঘের চোখও কিনতে পাওয়া যায়। আর যেখানে টাকা নেই সেখানে তোমার নিজের আপনজন তোমাকে ছেড়ে দেখবে তো চলে যাবে, তোমার সাথে কথাবার্তা বন্ধ করে দেবে। যতদিন তুমি সবাইকে আদর যত্ন করতে পারবে ততদিনই দেখবে তো সবাই তোমার পাশে থাকবে। আর যখনই তুমি একটু কমজোরি হয়ে যাবে টাকা পয়সার দিক থেকে, তখনই আস্তে আস্তে করে সবাই কিন্তু তোমার সাথ ছেড়ে দেবে। এটাই দুনিয়ার নিয়ম। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজ দিনকার মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে করে নিয়ে। আমি সমস্ত দিন কী কাজকর্ম করি আমার সংসারের সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই যে রোজ দিনকার মতনই ঘুম থেকে উঠলাম সেই 5টায়, উঠেই তো যা বাসি কাজকর্ম ছিল ওগুলি করলাম। করে জানোই তো আমি কি করি না করি, আমার ডিউটি তো আমার রুটিন তো মোট কথা তোমাদের জানাই হয়ে গেছে। আমি যা সকালে 5টা থেকে 8টার ভিতরে যা করার করি, তারপর মোট কথা 4 ঘন্টা আমার একদম মানে সংসারের কাজেই থাকি। আমি অবসর থাকি না, কিন্তু সংসারের কাজের দিকে আর কি থাকি না, আমি চলে যাই আমার কর্ম করতে। তারপর আবার 12টার থেকে শুরু হয় একদম রাত্রে 12টায় 1টা অবধি একদম ননস্টপ দুটো হাত পা চলতে থাকে আমার। তো এই হলো আমার জীবন। কি করা যায়, কিচ্ছু করার নেই, ভাগ্যে যেটা থাকে এটাকেই মেনে নিতে হয়, তাই না বন্ধুরা? তো এইদিকে দেখো আমি চলে গেছিলাম বললাম না, এসে তারপর আমি সাথে সাথে দেখো নিয়ে এসেছিলাম কচু। আমার মেয়েটা অনেক দিন থেকে আমাকে বলছে, মা কচু শাক করো, তোমার হাতের কচু শাকটা খেতে ভীষণ ভালো লাগে। তো নিয়ে আসলাম আজকে বড় একটা কচু, এনে কেটে ধুয়ে আমি এইদিকে দেখো ভাপ দিতে বসিয়ে দিয়েছি। এক টুকরো কাঁচা আম দিয়েছি আচার থেকে তুলে, যাতে গলায় ধরে না। এমনি তো গোয়া কচুটা গলায় ধরে না, তাও দিলাম আর কি মনের সন্দেহ, একটুখানি টক দিয়ে দিলে নিশ্চিন্ত। আর এইদিকে দেখো আমি একটুখানি বাদাম ভেজে নিচ্ছি, বাদাম দিয়ে ঘি দিয়ে একদম সুন্দর করে আজকে কচু শাকটা করবো, নিরামিষ করব। যেহেতু আজকে সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার দিনকার নিরামিষ খাওয়াটাই খুবই ভালো, তার জন্য আর কি। তো আর কিছু চায়ের বাসন টাসন ছিল ও ধুয়ে নিয়েছে। আর এখন না আমার একটুখানি রেস্ট আমি পাচ্ছি, একটুখানি রেস্ট পাচ্ছি বলতে ওই যে আমি ডিউটিতে চলে গেলাম, আর আস্তে আস্তে ওই সুযোগে আমার মেয়ে কিন্তু ঘর দরজা গুছিয়ে একদম ওই যে কাজটা আমি রোজ দিন করি, মুছামুছি, তারপর ওই যে আলনা গুছানো, বিছনা গুছানো, মোট কথা ঘরটাকে যেভাবে আমি একটু পরিষ্কার করে রাখি, ওই কাজগুলি ওই করে নিচ্ছে এখন আর কি। তো একটু তো আমি বিশ্রাম পাচ্ছি, তাই না? মেয়ে গড়ে থাকাতে মেয়েরাই বুঝে মায়ের দুঃখ, তাই না? তো ও করে নেওয়াতে আমার মানে এসে আমি এত তাড়াহুড়া করে আমার কাজ করতে হয় না, একটু আস্তে ধীরে করে তারপরে আমি রান্নাবাড়াটা করি আর কি। যাই হোক, তো দেখো এদিকে আমি কচু শাকটা করে নিচ্ছি বাদাম টাদাম দিয়ে। আর এই যে কচুর যে মুড়ার যে মুখটা থাকে না, সাদা অংশটা একটুখানি কেটে নিলাম, নিয়ে এটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যদি হতো তাহলে ভালো হতো। তারপর একটুখানি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, আর সাথে দেব লাল সর্ষে আর পোস্ত। আর আমি না ধুয়েই দিচ্ছি, কারণ হচ্ছে আমি সবসময় কিন্তু বাজার থেকে যখন ওই নিয়ে আসি সব কিছু ধুয়ে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে তারপর কিন্তু কটুতে রাখি, তার জন্য আর কি এখন আর ধোয়ার প্রয়োজন পড়লো না, এমনিতেই দিয়ে দিলাম। আর পোস্তটা প্যাকেট করে এনেছিলাম, তার জন্য না ধুয়েই দিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে একদম খুব ভালো করে এই ঠেলে নেব আর কি, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে। খেতে না দুর্দান্ত লাগে জানো তো বন্ধুরা। আর এইটা খাওয়াটা শরীরের জন্য ভীষণ ভালো, খুব উপকারিতা একটা জিনিস। কারণ হচ্ছে এই যে আমাদের শরীরে বিষ ব্যথা থাকে না, হাঁটু ব্যথা, শরীর ব্যথা, ওইটার জন্য খুব কাজ হয়। আর রক্তর জন্য তো কচু জানোই কেমন ভালো।
যাই হোক, আমি না এই যে আমি টালছি এই কড়াইতে, আমার ঠাকুমা না, বাবা ঠাকুমা দেখতাম আমি, মানে হলুদটা শুধু দিত না, এইভাবে কাঁচা কাঁচা ইসে করে এই শিলনোড়াতে পেস্ট করে আর শুধু একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নিত। কাঁচা কাঁচা ওরা বলতো কি গলায়ও নাকি ধরে না, কিন্তু আমার ভয় লাগে, আমি এভাবে কাঁচা খাই না। ওই যে এইভাবে আমি কড়াইতে একটু টালি তারপর খাই, আর খেতে সত্যি অসম্ভব দারুণ, কিন্তু এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তারপর আমার রান্নাবাড়া কমপ্লিট করলাম বন্ধুরা, এই যে করলা ভাজি করলাম, আর হচ্ছে এইদিকে এই যে চাটনিটা করলাম, ওই যে কচুর বাটা ওইটা করলাম, আর হচ্ছে কচু শাক, আর সাথে আছে ডাল, লেবু। দুপুরের খাওয়া আজকে এইটুকুই, কিন্তু এইসব দিয়ে চলবে না, এখন দুপুর হয়ে যাবে, কিন্তু রাতে কিন্তু আবার আমার রান্না করতে হবে আজকে, কারণ হচ্ছে রাতে তো কচু শাকটা খেতে নেই। যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই যে আমি দেখো হেনাটা ভিজিয়ে রেখেছিলাম কালকে, কিন্তু আমি আর দিতে পারলাম না, সময় পাইনি বলে আজকে আমি হেনাটা দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন বেলা বাজে 3টে, আর আমি এখন হেনা দিয়েছি দেখো, কিন্তু আমি জানি বিকাল হতে হতে আমার সর্দি লেগে যাবে, তাও কিছু করার নেই, হেনাটা নয়তো নষ্ট হয়ে যাবে, এমনিতেই একদম পাতলা হয়ে গেছে। তো হেনাটা দিয়ে আমি বসে পড়েছি কতক্ষণ, অনেকক্ষণ। হেনাটা যতক্ষণ শুকিয়েছে আমি সবার একটু ভিডিও দেখলাম, একটু মোবাইল টোবাইল ঘাটলাম, আরও টুকিটাকি কিছু খাচ্ছিল করলাম, তারপরে গিয়ে মাথাটা ধুয়ে আসলাম। এসে দেখো এখনও কিন্তু মাথায় গামছা বাঁধা। তো এই দুপুরে খাওয়ার বাসনগুলো মেয়ে ধুয়ে নিয়েছে, তারপর ও ঘরটোর একটুখানি ঝাড় দিয়ে দিয়েছে, বিকেল হয়েছে তো আমি ভাবলাম আজকে আলনাটা আমি ভাঁজ করি, তো মোটামুটি ভাঁজ করছি, একদম সব কাপড় নামিয়ে সুন্দর করে ভাঁজ করছি না, আলনাটা মোটামুটি ভাঁজ করছি। কিন্তু দেখো এখন শুধু আমি স্নান করে এসেছি, তাও কি গরম দিচ্ছে, আমার গা পুরো ভিজে গেছে ঘেমে, ফ্যান কিন্তু চলছে, তাও কি পরিমাণ গরম দিচ্ছে এবার ভাবো। যাই হোক, অনেকগুলো কাপড় আছে বিছানার উপরে, অনেকগুলো কাপড় ওর থেকে এনে রেখেছি, এগুলিও ভাঁজ করব। তো ভালো করে মানে মোটামুটি আলনাটা ভাঁজ করবো আর কি, একদম ভালো করে সেভাবে আলনাটা ভাঁজ করব না, কারণ আমার একদমই ভালো লাগছে না জানো তো। আর এত ঘাড়ে ব্যথা, ঘুম থেকে ওঠার পর থেকেই আজকে আমার ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে, স্পন্ডালাইসের প্রবলেম আছে তো, এত ব্যথা শুরু হয়ে গেছে না, মানে এই ব্যথা নিয়ে নিয়ে কিন্তু সমস্ত দিনের যে সব কিছুই কাজ করলাম, তাই না, শুধু ওই যে কিছু সংসারের কাজের দিকে মেয়ে হেল্প করেছে, কিন্তু বাকি তো সব কিছু করতে লাগলো, বসে তো আর থাকা যায় না বলো তো, আমাদের মেয়ে লোকের কপালটাই এমন, সবার ক্ষেত্রে নয়, যা যার সুখ তো সব দিকেই সুখ, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের বউরা এমনই অবস্থা, সবারই কিন্তু একই অবস্থা, শরীর ভালো না থাকলেও কিন্তু আমাদের সংসারে কাজকর্মগুলো কিন্তু করতেই হয়, যদিও একটু কম করলেও চলে, কিন্তু করতে তো হবেই, কোন কাজটা ফেলে রাখা যায় বলো, সবটাই করতে হয়। যাই হোক, তো আলনার কাপড় চাপড়গুলো গুছানোর পর যে শরীরটা এতটাই খারাপ করেছে আমার, এত ঘাড়ে ব্যথা সকাল থেকে, আবার হেনাটা দিলাম মাথায়, আরও মানে কতক্ষণ মাথায় ছিল, দুবার স্নান করলাম, তারপর যে একটা আমার মানে এতটাই ব্যথা বেড়েছে না, সমস্ত দিন তো চলছি, আর বিকেল হতে হতে শুরু হয়ে গেছে, আর পারছিলাম না। তারপর মেয়ে কী করলো, একটুখানি ব্যথার মলম ছিল ঘরে, দিয়ে ও আমাকে মালিশ করে দিল, দিয়ে গরম জল করে সেঁক দিয়েছে অনেকক্ষণ, তারপর বলছে মা আসো আমি মাথায় তোমাকে তেল দিয়ে দিই, তুমি একটু শুয়ে পড়ো। তারপর ও একটু তেল দিয়েছে, তারপর সত্যি 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপর শরীরটা গিয়ে ভালো লাগলো জানো তো। ওই মেয়ে করে থাকায় ভাবো একবার, নয়তো আমাকে খেয়ে দেখতো, আমার মতো করে আমি পড়ে থাকতাম। আর ছেলে তো ছোটো মানুষ, ও তো এতটা বুঝে না, তবু অনেকটাই করে জানো তো। এখন রাত্রে রান্না করছি, সবাই ভালো থেকো, টাটা।